নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব চিংড়ি মাছের বল ভাজা। এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও যেরকম তৈরি করা যায়, সেরকম পার্টি স্টার্টার হিসেবেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। খেতে খুবই ভালো হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। মাছের মাথাটা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাছের খোলাগুলো ছাড়িয়ে নেব। লেজের অংশটার খোলা ছাড়াবো না। লেজটা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। লেজটা ফেলে দেব না, এটা রেখে দেব, এটা পরে কাজে লাগবে। একটু লক্ষ্য করুন কিভাবে আমি কাজটা করছি। মাছের পিঠের অংশটা ছুরির সাহায্যে কেটে পিঠের দিকে যে কালো অংশটা থাকে সেটা হাত দিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে আমার একটা মাছ কাটা হয়ে গিয়েছে। বাকি মাছগুলো সব এইভাবেই কেটে নেব। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম টুকরো করে, একটু বড় করে টুকরো করেছি। নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এই সবগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে নেব, তবে সেটা মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সব ভেজিটেবলগুলো। ভেজিটেবলের পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়েও ভেজিটেবলের সঙ্গে একসাথে পেস্ট করে নিয়ে আসব। মাছের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, দিচ্ছি 1 চামচ মিক্সড হার্বস। আপনাদের কাছে মিক্সড হার্ব না থাকলে যে কোনো স্পাইসি আপনারা দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিলি অয়েল। যে কোনো চাইনিজ রান্নাতেই কিন্তু চিলি অয়েল ব্যবহার করা হয়, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিলি অয়েল। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চিংড়ির পেস্টটার সাথে। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ির পেস্টের সঙ্গে। চিংড়ির মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে মেখে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ময়দা। এটা দিচ্ছি আমি বাইন্ডিং এর জন্য। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে বাইন্ডিং এর জন্য 1.5 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ঠিক ততটাই দেবেন। একটা শক্ত মন্ড টাইপের তৈরি হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প চিংড়ির পেস্ট। এটা একটা বলের আকার দেব। মধ্যখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিংড়ির লেজটা। এবার এটাকে একটা বলের শেপ দিয়ে দেব। বলের মধ্যখানে লেজটা থাকবে। এইভাবে আমি সব চিংড়ির বলগুলো তৈরি করে নেব। ওপর থেকে ব্রেড ক্রাম্ব মাখিয়ে দিচ্ছি। দেখানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বটা নিয়েছি। আপনারা একটা বাটির মধ্যে নেবেন, তাহলে ব্রেড ক্রাম্বগুলো লাগাতে সুবিধা হবে।
বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। চিংড়ির বলগুলোকে ডিপ ফ্রাই করব, তাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। বলগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 4টে বল দিয়েছি চিংড়ির। এইভাবে ব্যাচে ব্যাচে কিন্তু আমি সব বলগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বলগুলোকে। একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে বলগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব বলগুলোকে ভেজে নেব। সার্ভ করে দিয়েছি চিংড়ির বল ভাজা। যে কোনো ডিপের সঙ্গেই আপনারা এটা সার্ভ করতে পারেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা পার্টি স্টার্টারও হতে পারে বা সন্ধ্যের স্ন্যাক্সও হতে পারে। বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খাবে। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।